হ্যালো বন্ধুরা, বেসিক টু অ্যাডভান্স ওয়েব ডিজাইন কোর্সে সিএসএস সিরিজে পার্ট 10-এ আপনাকে স্বাগতম। গত কয়েকটা পূর্বে আমরা যেসব টপিক কভার করছি, আমরা ফাইল লিঙ্ক করছি, সিএসএস প্রপার্টি লিস্ট দেখছি, ফন্ট প্রপার্টি দেখছি, ব্যাকগ্রাউন্ড কালার দেখছি, বক্স প্রপার্টি দেখছি। আমরা সিএসএস এর ক্লাসিফিকেশন প্রপার্টিগুলো দেখতেছিলাম। তার মধ্যে আমরা জেড ক্লিয়ার, অপাসিটি, ওভারফ্লো পর্যন্ত দেখছি। তো আজকে আমরা দেখব ট্রান্সফর্ম। ঠিক আছে, ট্রান্সফর্ম, বক্স শ্যাডো, ট্রানজিশন, তারপর আছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। এটা যেটুকুই দেখি আজকে। তো আজকে আমি আগে ব্রাউজার ওপেন করতেছি, যে আমি সার্চ করতেছি যে HTML বয়লার টেমপ্লেট। এই দেখেন ফন্ট, আমরা যে এই যেগুলো শিখতেছি, আমাদের স্কিলগুলো যেগুলো হবে, তখন আমরা বলতে হবে আমরা একজন ফন্ট ডেভেলপার। ঠিক আছে, তো এই ভার্সনটা ডাউনলোড করে ফেলুন। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে অলরেডি। ফাইলটার ভিতর কি আছে তা তো দেখা দরকার। ওপেন ইন ফোল্ডার, চলে গেলাম। আচ্ছা, এই ফাইলটাকে আমি কাট করে আমরা যেখানে কাজ করতেছি সেখানে নিয়ে যাই। আমরা ডকুমেন্টে কাজ করতেছি, বেসিক HTML এখানে পেস্ট করে দিলাম। আপনার যদি উইন্ডোজ সফটওয়্যারটা ইনস্টল না থাকে তাহলে কিন্তু এই জিপ ফাইলটা আপনি এরকম পাবেন না, অন্যভাবে আসবে। তো অবশ্যই উইন্ডোজ সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। দরকার আমি ভিডিও ডেসক্রিপশনে আপনাদের এই লিঙ্কটা দিয়ে দেবো ডাউনলোডের, উইন্ডোজের। তো এখান থেকে এক্সট্রাক্ট করবেন কিভাবে? ফাইল এক্সট্রাক্ট করতে পারেন, রাইট বাটন ক্লিক করেন। আপনি ইচ্ছা করলে এক্সট্রাক্ট ফাইল এখানে ক্লিক করে এক্সট্রাক্ট করতে পারেন, বা ওপেন করে ভিতর থেকেও এক্সট্রাক্ট করতে পারবেন। যদি চান যে ভিতর থেকে এক্সট্রাক্ট করবেন, তাহলে এই যে এক্সট্রাক্ট টু করলে এক্সট্রাক্ট হয়ে যাবে। তো আমি প্রথমটা দেখাচ্ছি, রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল, ওকে দেন। দেখেন আরেকটা ফাইল এই নামে ক্রিয়েট হয়ে গেছে। কোথায় দেখেন, এরকম জিপ না আনজিপ এই ফাইলটা। দেখেন এই যে কত কি আছে, একটা ফাইলে কি কি থাকতে পারে। সিএসএস থাকবে এখানে, ডকুমেন্ট, তারপরে ইমেজ থাকবে। একটা ওয়েবসাইটের মধ্যে কি কি থাকতে পারে, জেএস ফাইল থাকতে পারে, কত কি থাকতে পারে একটা ওয়েবসাইটে। সব কিছু দেওয়া আছে এইভাবে সাজায় সুন্দরভাবে। তো আমাদের এত কিছু দরকার নাই, আমাদের যেগুলো দরকার সেগুলো আমরা রাখতেছি। আমি রাখতেছি যেগুলো আমার দরকার মনে হচ্ছে। অযথা অনেক কিছু দেওয়া আছে, তো ওগুলোর দরকার নাই। তাহলে আমার এই যে এখান থেকে এটাকে কাট করে দিতেছি, ডিলিট। হ্যাঁ, তাহলে আমি এগুলো ফাঁকা করে ফেলি, কারণ আমার যেহেতু এগুলো নাই এখন। তাহলে আমরা এখন থেকে স্ট্যান্ডার্ড ওয়েতে কাজ করতে শুরু করে দেব। এটা ডিলিট করে দিই। এটার নামটা কিন্তু এরকম না দিয়ে, এটার নামটা দিব রিনেম করে, দেখে আমি ফন্ট করে দিই এফ3 ফন্টস আর সিএসএস। আচ্ছা, আমরা আমাদেরটা দেব, ডিলিট করে দিলাম। আমরা এটা ক্রিয়েট করে নিই, index.html, সরি এটা তো সিএসএস ফাইল না, style.css। তাহলে আমাদের যতটুকু লাগে ততটুকু আমরা কভার করে ফেলছি। এই ফাইলটাকে রান করি, তো কি করে, কি অবস্থা। দেখেন বেসিক একটা করা আছে, হ্যালো ওয়ার্ল্ড, দিস ইজ HTML আর কি, বয়লার প্লেটটা যেটা নাম দেওয়া আছে, ডিফল্ট একটা লেখা আছে কিছু। আচ্ছা, এটাকে আমরা আমাদের কোড এডিটরে নিয়ে চলে যাব। তো নামটা আমরা চেঞ্জ করে দিই। আজকে আমাদের পার্ট কত? পার্ট 10। ঠিক আছে না? এডিটর, আগের কোডগুলোকে রিমুভ করে দিলাম। এখানে এটাকে আমরা নিয়ে এসে ছেড়ে দেব, ড্র্যাগ এন্ড ড্রপ করে চলে আসছে। এটাকে নিলাম, সিএসএস। আপনি বুঝতেছেন কি আমি কি করতেছি? এগুলা কিন্তু অনেক কিছু আছে, আমাদের দরকার নেই।
আমরা আমাদের মতো করে মেকআপ করতে পারি। আমি আপনাদের দেখাইলাম যে একটা HTML আর কি আমরা যে ফ্রন্ট এন্ড ডিজাইনার হবো আমাদের কি কি থাকতে হবে একটা টেমপ্লেটের ভিতর, সেগুলো আপনাদের একটু ধারণা দিলাম, কিন্তু এতটুকু আমার দরকার নেই। ঠিক আছে, মার্কআপ করে ফেললাম, CSS টা লিঙ্ক করে ফেলি। এটা আছে কোথায়? CSS ফোল্ডারের ভিতর, কি নাম? style.css। তো এটাকে আমরা রান করে ফেলি। কন্ট্রোল ইউ দেন ভিউ সোর্স, CSS টা দেখি। হ্যাঁ, CSS টা পেয়ে গেছে, সবকিছু ওকে। আমরা টাইটেল বারে কি দেব? আজকে কি কি শিখতে যাচ্ছি? প্রথমে আজকে আমরা শিখবো ট্রান্সফর্ম। আচ্ছা, ট্রান্সফর্মটা দেখি। তো ট্রান্সফর্ম দেখার জন্য আমি প্রথমে একটা ডিভ ক্রিয়েট করতেছি। ডিভের ভিতরে একটা ক্লাসের নাম দিচ্ছি, দিলাম আমি, ক্লাসের নাম হচ্ছে আমি। আর CSS টা নিয়ে এলাম। CSS এ কি করব? আমি কি বলতেছি, একটা উইডথ দেই, যে উইডথ হবে 800 পিক্সেল, হাইটটা হবে 600 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম রেড। এগুলো অ্যাড করেন, পেজটা আসছে। ইনস্পায়ার এলিমেন্ট বা Ctrl+Shift+I। আমি গ্রামে ক্লাসে কাজ করতেছি, যে এখানে চলে আসছে। তো আমরা কি শিখবো? ট্রান্সফর্ম, ঠিক না? ট্রান্সফর্মে কি কি প্রপার্টি আছে আমরা এখান থেকে দেখতে পাবো। ট্রান্সফর্মে অনেকগুলা প্রপার্টি আছে, অনেক ধরনের। তো কোনটা কি? ইনহেরিট, তারপরে ম্যাট্রিক্স, 3D, নন, এগুলা আমরা বেশি লাগে আমাদের রোটেট। ট্রান্সফর্ম, রোটেট লাগে, স্কেউ লাগে, আর লাগে স্কেল। এই তিনটা আমাদের বেশি দরকার পড়ে। তো আমরা প্রথমে দেখবো ট্রান্সফর্ম, প্রথমে কি প্রপার্টি আছে। আচ্ছা, প্রথমে আছে রোটেটেড, ঠিক আছে, রোটেট। হ্যাঁ, রোটেট। তো আমরা প্রথমে দেখবো রোটেট। বক্সটা অনেক বড় হয়ে গেছে সেই হিসেবে। আচ্ছা, এটাকে একটা দেখি 200, এটাও 200, ঠিক আছে, অনেক ছোট হবে। এটাকে তাহলে মাঝে নিতে চাইলে কি করতে হবে আমাদের? খুবই সহজ, মার্জিন 0 আর কি অটো। উপর থেকে একটু নামাই নি আর কি, মাঝে নিতে যাচ্ছি এটা একবার মিডিলে। তো মার্জিন টপ উপর থেকে দেই যে 50%। অনেক দূর চলে গেছে। আচ্ছা, আমি এটা 25 করে দিই, যেহেতু এটা স্টাইলটা দেখবো আমরা কি কাজ করতেছে। আরো একটু দিলে ভালো, 20। খুব মাঝে নিয়ে দেখাচ্ছি জিনিসটা আপনাদের বোঝার জন্য। হ্যাঁ, ধরেন মাঝে আছে এটা। তো আমি কিছু ট্রান্সফর্ম রোটেটেড কাজটা আমরা দেখবো কোনটা কি কাজ করে। তাহলে টাইপ করেন TRANSFORM, তারপর এখন ট্রান্সফার কি দেখবো আমরা? রোটেটেড কত প্রকার আছে দেখেন, আর দেওয়ার সাথে কতগুলো চলে আসছে। রোটেটেড হলো এক্স অক্ষ, ওয়াই অক্ষ আমি আপনাকে দেখাইছি। রোটেটেড দেখেন, রোটেটেড প্রথমে দিই যে 45, এটা আবার ডিগ্রিতে ছাড়া কাজ করবে না, যে কত দিক ঘুরবে সে, এটা ঘুরবে। এখন দেখেন 45 ডিগ্রিতে ঘুরে যাবে, দেখেন ঘুরে গেছে। এরকম যদি রোটেটরটা মনে করেন আপনার ইচ্ছা মতো ঘুরাতে পারবেন। আপনি এখন ইনস্পেক্টর আমি বাড়াচ্ছি, দেখেন এটাকে, ট্রান্সফর্ম রোটেটেড। দেখেন উপরে দেখেন কত কত 45 ডিগ্রিতে সে ঘুরে গেছে। ঘুরান, বাড়ান, ঘুরতেছে। আর যদি আপনি 360 দেন,
তাহলে সে ডিফল্ট ভাবে চলে আসবে। সেজন্য আমি দিলাম যে 150 ডিগ্রি, সে 150 ডিগ্রিতে ঘুরে গেছে। তো এটা কি কি ভ্যালু আছে? এক্স অক্ষ, যদি এক্স অবশ্যই বড় হাতের হতে হবে, এক্সটা এভাবে দিলে হবে। এখানে দেখেন ট্রান্সফর্মের রোটেটেড দেখতেছি, রোটেটেড এক্স 45 ডিগ্রি। এখন দেখেন কি করে সে এক্স অক্ষ ওয়াই অক্ষ, এক্স অক্ষ, এবার দেন ওয়াই অক্ষটা কি করতেছে, দুই পাশ থেকে চেপটা করে দিছে। তাহলে একটা বক্স, যে কালারটা একটু চেঞ্জ করে ব্লু কালার করে দিলাম। ধরেন এই বক্স ভ্যালু হলো আপনার কয়ভাবে নিবে, এইভাবে একবার নিচ্ছে, আরেকটা নিচ্ছে উপর নিচে। তাহলে এটা হচ্ছে ওয়াই, ধরেন এটা ওয়াই প্লাস, এটা দিলেন ওয়াই মাইনাস, এটা দিলেন এক্স প্লাস, এটা দিলেন এক্স মাইনাস। এই জিনিসটা দেখেন এক্স অক্ষ ওয়াই অক্ষ মানে লেফট রাইট, এটা হবে টপ আর বটম, যেটা এক্স অক্ষটা হবে টপ বটম, আর ওয়াই অক্ষ যেটা আছে ওটা হবে লেফট রাইট। ওকে, তো আপনারা ইচ্ছা করলে আপনাদের ইচ্ছা মতো আর কি তাদেরকে বিভিন্ন স্টাইল থেকে ছোট বড় করতে পারবেন এক্স অক্ষ ওয়াই অক্ষ হিসেবে। যদি আপনার দরকার হয় যতটুকু ততটুকু করবেন। ধরেন আমার 145 ডিগ্রি দরকার, আমি 145 ডিগ্রি তাদেরকে করতে পারতেছি। ইন্সপেক্ট করলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। ট্রান্সফর্ম রোটেটেড 3D টা দেখেন, 3D একটা আছে। আপনি প্রত্যেকটা যখন মাউস নিয়ে যাবেন, কিবোর্ডে এর চিহ্ন দিয়ে আমি এটা কাজটা করতেছি, উপর নিচে করতেছি। যেটা 3D দেখেন, 3D যখন দিছি, 3D তখন ভ্যালু চলে আসছে কতবার, 3 বার চলে আসছে। 45 ডিগ্রি একটা আসছে, এটাকে একটু বাড়ান, দেখেন ঘুরতেছে কি হিসাবে ঘুরতেছে, দেখেন 3D স্টাইলে ঘুরতেছে। এটা একটু বাড়ান, যে এটা 6, এটাও ঘুরতেছে। এটা যতটুকু দরকার ততটুকু দিতে পারবেন, যে আমার এরকম দরকার, এটাকে উপর নিচে হালাতে নিতে পারতেছেন, বিভিন্ন ধরনের স্টাইল করতে পারবেন আর কি। রোটেটেড, তাহলে ট্রান্সফর্ম রোটেটেড গেল। এবার দেখবো ট্রান্সফার রোটেটেড গেল, এবার দেখবো ট্রান্সফর্ম স্কেলটা দেখি। স্কেলে কি কি ভ্যালু আছে? স্কেলেরও আছে মনে করেন আপনার রোটেটেডের মতোই সেম। দেখেন আমি 0.5 দিলে সে একবারে নিচে চলে গেছে, আর যখন যদি আমি এখানে 0.1 দেই তাহলে ডিফল্ট যেটা সেটা উপরে চলে আসতেছে। এটা যখন আমি এরপরে ক্লাসে যখন শুরু করবো আমি হোভার এফেক্ট, তখন আমি স্কেলগুলো আরেকবার দেখাবো পুনরায়, কি করে স্কেলগুলো কাজ করতেছে প্রত্যেকটাই অবশ্যই দেখাবো তখন। তো তাহলে স্কেল দেখি একটু আরো ডিটেইলসে। ট্রান্সফর্ম স্কেল, তাহলে 3D আছে, এক্স ওয়াই সেম কাজটাই করে, এক্স যা কাটতেছে ওয়াই যা কাটতেছে, এটাকে যেমন দেখলেন ট্রান্সফর্ম রোটেট যেভাবে দেখলেন সেম কাজগুলোই এরাও করে। এক্স এক্স অক্ষ উপর নিচ, ওয়াই অক্ষ লেফট রাইট, ঠিক আছে, সেম কাজটাই করতেছে। দেখেন বাড়াচ্ছি কমাচ্ছি, উপরে যদি আর ওয়াই অক্ষ করি, যে ওয়াই অক্ষ, তাহলে বাড়ান বাড়তেছে, কমাচ্ছেন কমতেছে আর কি, আপনার ইচ্ছা মতো আপনি এটাও ইনস্টল করতে পারবেন। এক্স অক্ষ ওয়াই অক্ষ ট্রান্সফর্ম রোটেট দেখলেন, এক্স অক্ষ ওয়াই অক্ষ ট্রান্সফর্ম, আর কি কি যেন আইটা ভ্যালু ছিল, কন্ট্রোল শিফট আর দিয়ে ডিলিট করে নিই। ইন্সপেক্ট এলিমেন্ট, ট্রান্সফর্ম রোটেটেড, তাহলে স্কেল এসকিউ
বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন যে বিভিন্ন ধরনের শেপের স্টাইল আছে। তাহলে স্কেপটা দেখি ফেলি, প্রত্যেকটা স্টাইল আপনি ইন্সপেক্ট থেকে ক্লিয়ারলি বুঝতে পারবেন। দেখেন স্কেপে দুইটা ভাগ করে দিচ্ছে। স্কেপ যেটা একটা এক্স অক্ষ বরাবর কাজ করবে, একটা ওয়াই অক্ষ বরাবর কাজ করবে। দেখেন এক্স অক্ষ এন্ড ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে। এটা যদি এখন এক্স করা হয়, কাজ বোঝা যাচ্ছে না। এস সি ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স ওয়াই জেড, প্রত্যেকটাকে সেমই মেইন করে প্রত্যেকটা ক্ষেত্রে। ওয়াই স্কেল রোটেটেড, এইভাবে আমি যদি আপনাদেরকে হোভার ইফেক্টটা শিখিয়ে দিই, আজকে ভাবছিলাম যেটা পরে শিখাবো, তো হোভার ইফেক্ট শিখিয়ে দিই। আচ্ছা এই যে আমিকে যদি আমি মার্জিন 0 অটো করে দিলাম এটা মাঝে নেওয়ার জন্য। আচ্ছা টপ থেকে এত পিক্সেল নামাই নিছি। আচ্ছা ঠিক আছে, এটাকে আমি একটু বক্স সাইজটা বাড়াই ফেলবো আর এটা একটু কমাই ফেলি, আর 10 করে দিলাম। এটা দিয়ে 300 করে দিই। ঠিক আছে, একটা বক্স। এই বক্স যখন হোভার করব তখনই স্টাইলে কাজ করাবো। এখন দেখেন, তাহলে আমি কে ধরলাম পুরোটাকে, তখন দেখবেন হোভার। এখন আছে হোভারের ভিতর যেটা দেবেন সেটাই কাজ করবে। আমি যদি বলি এখন তোমার হোয়াইট হয়ে যাবে তোমার 200 পিক্সেল, হাইট থাকবে সেম, হাইট থাকবে 300 পিক্সেল, আর ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে তখন ব্ল্যাক। এখন দেখেন ডিফল্ট একটা স্টাইল চলে আসছে। দেখেন দেখছেন, যখন হোভার করতেছি তখন তার স্টাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, হাইট ঠিক থাকতেছে কিন্তু ব্যাকগ্রাউন্ড আর ওয়েট কমে যাচ্ছে। ওয়েটটা এখন আমি সেম রাখি, তাহলে দেখবেন না এটা লাফালাফি করতেছে, যে এটা লাফালাফি করবে না, এই বক্সের উপরেই কাজ হচ্ছে। এটা যদি আমি আরো স্মুথলি কাজটা করতে চাই তাহলে আমি ইউজ করব, মনে রাখবেন যখন হোভার করতেছেন তার প্যারেন্ট মানে আগেরটাকে বলবেন, তাহলে ট্রান্সফর্ম সরি ট্রান্সফর্ম ট্রানজিশন 0.4 সেকেন্ড, মানে কতক্ষণ ধরে এটা হবে, 4 সেকেন্ড ধরে হবে আমি চাচ্ছি। দেখেন যখন এটা হোভার করবো তখন দেখেন আস্তে একটু টাইম নিয়ে হচ্ছে, ঠিক না, একটু টাইম ধরে হচ্ছে। এটা যদি যত বাড়াবেন ততক্ষণ ধরে এটা হবে। 8 সেকেন্ড, উপর থেকে একটা অ্যানিমেশন আসছে দেখছেন কত সময় নেওয়া হচ্ছে। আচ্ছা এটা তো মনে করেন হোভার করলে যখন তখন আসতেছে, ঠিক না। তো আচ্ছা এটা হোভার করলো, এরপর এবার যে আমি স্টাইলগুলো দেখাইলাম ট্রান্সফর্ম যেগুলো স্টাইল দেখলাম স্টাইলগুলো এবার অ্যাপ্লাই করব। তাহলে আমি এখন আগেরটাকে বলতেছি, যখন ট্রান্সফর্ম স্কেল হবে 0.4, এটা যখন হোভার হয়ে যায়, এখন দেখেন এটা একবারে ছোট হয়ে গেছে, না। এটাকে যখন আমি হোভার করব তখন এর স্টাইলটা হয়ে যাবে 1। মানে মূলত এগুলা ট্রান্সফর্ম ট্রানজিশন এগুলো অ্যানিমেশনের ক্ষেত্রে আর কি এক ধরনের অ্যানিমেশন তৈরি করতে ধরেন আমি। দেখেন ডিফল্ট ভাবে তো ছোট 0.8 করে দিছি, কারণ হোভার করতে তখন সে একটা স্টাইল হচ্ছে। বুঝতে পারতেছেন, আশা করি বুঝতে পারতেছেন যে কি কাজটা হচ্ছে। আবার যদি আমি এখন বলি যে ওই দেখছিলাম যে এক্স ওয়াই জেড যেগুলা দেখছিলাম, যেটা এক্স হবে এটা হবে এক্স, তাহলে কি হবে, সে এখন উপর নিচে হবে। দেখেন ওভার করলে দেখেন ওভার করার পর সে বিভিন্ন ধরনের স্টাইল হয়ে যাচ্ছে।
এখন যদি দিই ওয়াই, দুটাকে চেঞ্জ করবো, একসাথে সিলেক্ট করলাম ওয়াই, দেখেন ওয়াই অক্ষ আর এক্স অক্ষ বরাবর দুটোই কাজ করতেছে, ঠিক আছে। ওয়াই তাহলে গেল ট্রান্সফর্ম, স্কেল গেল, তারপরে এবার দেখি আমি রোটেটেড, এবার যদি রোটেট করতে চাই, রোটেটেড যদি এখন 45 ডিগ্রি, আর এটাকে দিব রোটেটেড 360 ডিগ্রি। এখন দেখেন রিলোড করেন একবার, প্রথমে যত সে এরকম আছে, যখন আর হোভার করবো দেখেন সে রাউন্ড করতেছে, রাউন্ড করে যখন 360 ডিগ্রি যাচ্ছে সেই স্টাইলটা আবার ফেরত দিচ্ছে, আগের স্টাইলটা আমার বক্সে যে ডিফল্ট স্টাইল ছিল সেই স্টাইলটা সে ফলো করতেছে, দেখেন রোটেট করতেছে মানে ঘুরতেছে। যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারেন আপনি ইচ্ছা করলে, সব জায়গায় ইউজ করতে পারবেন। তো রোটেটেড গেল, রোটেটের ভিতরে আরো কি কি ছিল, এক্স অক্ষ ছিল, ওয়াই অক্ষ ছিল, 3D ছিল, তো প্রত্যেকটা এভাবে অ্যাপ্লাই করতে পারেন। যে এক্স অক্ষ দেখেন উপর নিচে দুটো কমে গেছে, যখন হবার কমে দেখেন কি অবস্থা, সব জায়গাতে উপর আর নিচে ঘুরতেছে। ওয়াই অক্ষ দেন, ওয়াই অক্ষ দিলাম, দুই পাশে চাপাই ফেলছে, দেখেন হবার করে দেখেন, দেখেন এক্স অক্ষ ওয়াই অক্ষ। তো রোটেটেড গেল, ট্রান্সফর্ম, স্কেল, এসকিউ দেখা হয়নি ঠিক না, এসকিউ দেখবো এবার, এস এসকিউ, এসকিউটা দেখি, ইন্সপেক্ট করেন, এসকিউ, আচ্ছা এসকিউ প্রথমে দুইটা ভ্যালু ডিগ্রিতে দেওয়া লাগবে এটাও। আচ্ছা তাহলে আমরা এসকিউ স্টাইলটা দিয়ে দিই আবার, 45 ডিগ্রি, আর যখন হোভার করব তখন হবে কি 0 ডিগ্রি। আগে এরকম থাকতেছে, যখন হোভার করব তখন আগের অবস্থায় ফিরে যাচ্ছে। ইচ্ছা করলে দুটা মান দিতে পারেন, যে কমা দিয়ে, আরেকটা যদি দিই আমি যে 55 ডিগ্রি, আর এটা কমা দিয়ে দিই 45 ডিগ্রি। বিভিন্নভাবে অ্যাপ্লাই করে দেখবেন যে কোন জিনিসটা কেমন লাগতেছে, ব্যবহার করলে দেখেন এটা অনেক বেশি হয়ে গেছে, সেই জন্য দুই পাশ থেকে নিচে তো এটা করছে কি এক্স অক্ষ নিচে আর ওয়াই অক্ষ বরাবরও নিয়ে নিচ্ছে এটা, ঠিক আছে, সেই জন্য স্টাইলটা এরকম চলে আসছে। দেখেন বিভিন্ন অ্যাঙ্গেলে আপনি করতে পারেন এই জিনিসগুলা। এইটারও সেম জিনিস আছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ যেটা আছে এটা দুইটা কাজ করতেছে, এক্স অক্ষ কাজ করবে, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ সেম ভাবে কাজ করে এটা। তো আমরা এখন কি কি দেখলাম, ট্রান্সফর্ম দেখলাম, ট্রানজিশন দেখলাম, হোভার দেখে ফেলছি, তাহলে বাকি আছে বক্স শ্যাডো। বক্স শ্যাডোটাকে লিনিয়ার গ্রেডিয়েন্টটা দেখে নিই। লিনিয়ার গ্রেডিয়েন্ট হলো এক ধরনের কালার, যে ব্যাকগ্রাউন্ডে যেমন কালার দিতে আমরা সেরকম হলো, আমি সার্চ করি সিএসএস লিনিয়ার গ্রেডিয়েন্ট বা লিনিয়ার গ্রেডিয়েন্ট দিলেই চলে আসতো। আচ্ছা আমি একটা সাইডে যাই, সিএসএস গ্রেডিয়েন্ট ডট আইও। আমি যদি চাই আমার ওয়েবসাইটে আমি মাল্টিপল কালার দিব, দেখেন এটা ব্লু, এটা ব্ল্যাক, এটা কি যেন অন্য একটা কালার যেমন ইউজ করছে, তাদের কোডটা যদি এই কোডটা, আমি যদি এদের 8 GB কালার কোডটা নেই, কপি করি, আর আমি যে স্টাইলগুলো বাদ দিচ্ছি ট্রান্সফর্ম বা ট্রানজিশনের,
এটা উপর থেকে থাকবে নিচে, ঠিক আছে। আর এটা বাদ, এটা বাদ, এটা ডিফল্ট থাকতেছে কালার। এটা রিলোড করেন, দেখেন যে কালারটা পেয়ে গেছে। এখানে দেখেন কালারটা এটা পাইছে। এখন যখন যাচ্ছি আমি হোভার করব, তখন এর কালারটা চেঞ্জ হবে। তাহলে আমি কালার স্টেপ জেনারেট করে ফেলি। প্রথম কালারটা চাচ্ছি আমি, প্রথম কালারটা হবে ব্ল্যাক। দ্বিতীয় কালারটা ক্লিক করি, দ্বিতীয়টা চাচ্ছি আমি ব্লু, হ্যাঁ ব্লু। তৃতীয় যে কালারটা, এই কালারটা আমি এখান থেকে কমা বাড়া করে দিই, যে তৃতীয় কালারটা হবে এটা। এগুলা বলে আমি এই কোডটা দিয়ে দিই এবার, ফুল কোডটা, RGB কালারের কোডটা যেটা আছে, হ্যাঁ দিয়ে দিলাম। এখন দেখেন হোভার যখন করে তখন দেখেন কালার, দেখেন 3 রকমের কালার চলে আসছে। 3টা কালার 3 রকম, ব্ল্যাক, ব্লু, তিন রকমের কালার চলে আসছে, ঠিক না? তো এই কালারগুলো আমরা চতুর্দিক থেকে দিতে পারি। তারপর এখানে পার্সেন্ট ওয়াইজ দিতে পারবো, যে কোনটা কত পার্সেন্ট নিবে এখানে লিখে দিতে পারবো। যদি এখন বলি এই যে ব্ল্যাক তুমি নিবা 20%, আর যদি এই যে ব্লু কালার থাকে তাহলে ধরেন মনে করো যে 50, আর এটাকে যদি বলি তুমি 30, আচ্ছা এটাকে যদি আমি 50 করে দিই, আর সবগুলো 50-50 করে, দেখেন কালারে কি একটা কমিউনিকেশন হয় এখানে। এটা কালার 50-50, সবগুলো 50-50 করে দিয়ে দিছি। দেখেন এখানে অটো জেনারেট করে নিচ্ছে, প্রথমটা 50 হবে। এখানে দেখেন 50-50 করছি, তখন করছে কি 50-50, মানে এ অর্ধেক এ অর্ধেক করে নিছে। সেই জন্য 3 ভাগে ভাগ করে দিবেন। তাহলে 50 কে কত দিয়ে ভাগ করা, 100 কে কত দিয়ে ভাগ করা যায়, 100 ভাগ 3, 33। তাহলে আমরা দেবো এখানে 33, 33, 33। এখন দেখবেন যে 3টা কালার কমিউনিকেশনে আছে। এই কালারটা এটা কপি করেন, পুরোটাই কপি করলাম, কপি করে এই পেস্ট করে দেন এখানে লিনিয়ার গ্রেডিয়েন্টটা, হ্যাঁ রিলোড করেন। এটা যদি ফুল ওয়াইড হয় তখন আরো ভালো বুঝতে পারবেন। যখন দেখি আমি এটা, যেটা আমি ওয়াইড এখন এবার দেবো 100%, ওয়াইড 100%, হাইট দেই 600 পিক্সেল, আর মার্জিন টার্জিন এগুলো দরকার নাই। মনে করি এটা ফুল ওয়াইড হচ্ছে, দেখেন এবার দেখেন কি অবস্থা, পুরোটাতে নিচে। এখন যদি একজন হোভার করব, হোভারের ক্ষেত্রে সেম স্টাইলে থাকবে, উইড হাইট কম বেশি থাকলে তখন লাফালাফি করবে, যেন সমান দেওয়ার চেষ্টা করবেন। দেখেন এখান থেকে কালার জেনারেট করেন আরেকবার, এই ব্ল্যাকের জায়গাতে আমি রেড করে দিই, আর এটা বাড়া কমা করতে পারবেন, যে আমি কোনটা কতটুকু চাচ্ছি। আচ্ছা এটা এতটুকু দিব, এটা কালারটা একটু হালকা কালার, আর এই কালারটা কি কালার দেওয়া যায়, এখান থেকে কমা বাড়া করবেন, দেখবেন যে কোনটা ভালো লাগে। আগে জেনারেট করবেন আপনি নিজেই, আপনার কোন কালারটা দরকার কোন জায়গায়, ঠিক আছে। তো এই কোডটাকে আবার কপি করেন, পুরোটাকে নিয়ে এলাম, আমি এখানে দিয়ে দিই। যদি যে লিনিয়ার কালারটা না পায়, তাহলে এই যে আমাদের এমনি যেটা ডিফল্ট কালার সেই কালারটা পাবে। তাহলে Ctrl+C+R দিয়ে রিলোড করলাম, দেখেন 3টা কালার হচ্ছে, সেম কালার আমরা দিচ্ছি এখানেও। তো আমরা আরো ভাবে করতে পারি, লিনিয়ার গ্রেডিয়েন্টে যখন দেখতেছি, তখন লিনিয়ার গ্রেডিয়েন্টে RGB কালার দেখতেছি, আমরা ইচ্ছা করলে যে আমাদের এমনি যে কালার কোয়ালিটি যেগুলো জানি ওগুলা অ্যাপ্লাই করতে পারি। এটাকে যদি আমি করি রেড, কমা, ব্লু, ইয়েলো,
আসার কথা এগুলো দেখি, দেখেন 3টে কালার চলে আসছে, রেড, ব্লু, ইয়েলো, যত কালার নাম জানা আছে আপনার, আপনি সবগুলো জেনারেট করতে পারবেন। পিঙ্ক, তারপর গ্রিন, আপনার ইচ্ছা মতো আপনি নিজে কালার দিতে পারবেন, রংধনুর মতো যে কোনো স্টাইল আপনার যেরকম মন চায়। আমি এটা দেখালাম আপনাকে এই জন্য যে এখান থেকে আপনারা কালার জেনারেট করতে পারবেন, কারণ কালার কোয়ালিটি অনেক ভালো হতে হবে। তো আমরা যে কোনো কালার চুজ করতে পারি, যে কোন কালারটা ভালো লাগতেছে সেরকম কালার দিতে পারি। আচ্ছা, তো আমরা এই কালার তো দেখলাম, তো এবার বক্সটা দেখে ফেলি। ডিপ ক্লাস যে একটা নাম দিই বক্স, এবার বক্সটা দেখবো, যে বক্স উইডথটা দেবো 400 পিক্সেল, হাইটটা হবে 400 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, একটা কালার জেনারেট করে নিই এখান থেকে। আমি যাচ্ছি এই কালারটা নিব, কপি করে ফেললাম, কালারটাও দিয়ে দিলাম, ঠিক আছে। তো রিলেট করলে দেখবেন যে কালার নিচে একটা বক্স চলে আসে। তো এটা আমি উপর থেকে নামাবো, তাহলে কি করব, মার্জিন টপ 45 পিক্সেল, উপর থেকে 45 পিক্সেল নামে গেছে। আচ্ছা, নিচেও একটা গ্যাপ দিয়ে দিই, মার্জিন বটম 45 পিক্সেল, নিচে একটা গ্যাপ হয়ে যাবে। আমি এখন এটাকে বক্স প্রপার্টি দিয়ে স্টাইল করব, তার আগে আমি আগে মাঝে নিয়ে যাই। মাঝে কি করে নিই আমরা, মার্জিন 0 অটো দিয়ে মাঝে নিয়ে যাই। জিরোটা করতে উপর নিচ সবগুলো সমান হয়ে গেছে, জিরোটা করার দরকার নেই, মাঝে ওখানে থাক। এটাকে একে আমি বক্সের স্টাইলটা দিয়ে ফেলি। তো লেফট থেকে কত দূর যাবে, মার্জিন লেফট 45 পিক্সেল। আচ্ছা, 45 পিক্সেল নিয়ে আসলাম। এখন আমি বক্স প্রপার্টি স্টাইল দিব। এবার দেখো বক্সে কি করা লাগে, বক্স শ্যাডো, একটা ভ্যালু, দুইটা ভ্যালু, 5 পিক্সেল দিলাম একটা। এখন যদি আমি একে দেখেন, একে ডিলিট করি, দেখেন ডিসপ্লে থেকে একটু আলাদা দেখাচ্ছে না। এটা যেটা দিছি এটা ব্লু আর করে, এটার ভ্যালু দিয়ে এখন দেখেন যে এটা থাক, এটাকে দিই যে 5 পিক্সেল হবে। তুমি এটাও কাজ করে, উপর এক অক্ষ যেমন নিচে আমরা বর্ডার চলে আসছে। আমরা ইচ্ছেগুলো পাশে একটা কালার দিতে পারি, এটা কালার একটা দিই যে রেড, দেখেন রেডের একটা নিচে চলে আসবে কালার, যে রেড চলে আসছে। ইন্সপেক্ট করেন, কন্ট্রোল শিফট আই, এখন আমরা দিব, দেখেন এখান থেকে বাড়া কমা করতে পারবেন, যে কি রকম চাচ্ছেন। প্রথম ভ্যালুটা কি দিব, একটু বাড়ান, প্রথম ভ্যালুটা মনে করেন 5 পিক্সেলে দেন। দেখেন কোন দিকে যাচ্ছে, আপনাকে কেমন দরকার আপনি সেরকম করতে পারবেন। দেখেন এটা 8 পিক্সেল দিলাম, তারপর এটাকে কত উপর থেকে নামাবো না নিচ থেকে উঠাবো উপরে, বা এরকমই রাখি। এটাকে যদি চাই যে এটাকে ব্লু আর হবে কিনা, দেখেন ব্লাউ পুরোটাকে, পুরো কালারটা যদি ছড়াই দিচ্ছে। যদি চান তাহলে এরকম করতে পারেন, বা উপর নিচে বাড়া কমা করতে পারবেন, যখন তখন আরো ভালো লাগবে। তো আমি এটাকেও 6 দেখলাম। আর এই কালারটাকে তখন আমি একটা হালকা কালার দিই, এটা হালকা কালার দিচ্ছি, কিন্তু বোঝা যাচ্ছে কি। আর যদি এটাকে ব্ল্যাক করি সমস্যা নেই, ব্ল্যাক করলেও খারাপ লাগবে না। দেখেন ব্ল্যাক করে দিলাম, আর এটা তাহলে ব্লু আরটা একটু কমা যাবে না, এখানে ক্লিক করেন, হালকা একটু কমা দিলাম। আচ্ছা, দেখেন একটা সুন্দর পেস্টেল করে ফেললাম।
এটাকে বলে বক্স শ্যাডো। তো আজকেও আমরা অনেক কিছু কালার করে ফেললাম, প্রত্যেকটা পর্বে নতুন কিছু আমরা শিখতেছি, আশা করছি আপনাদের ভালো লাগতেছে। দেন বক্স শ্যাডো দিয়ে দিলাম, বক্সের নিচে একটা দাগ শ্যাডো দিয়ে দিলাম, বিভিন্ন ধরনের স্টাইল করতে পারবেন এটা দিয়েও। তো আর কি কি বাকি আছে আজকে? তো আজকে আমরা কি কি দেখছি? ট্রান্সফর্ম, বক্স শ্যাডো, ট্রানজিশন, লিনিয়ার গ্রেডিয়েন্ট, হোভার দেখছি। আমি যে শুধু এখানে কালার দিয়ে শুধু কালার ইউজ করবেন তা না, আপনি ইচ্ছা করলে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজও ইউজ করতে পারেন, যে ইমেজ দিয়ে ইমেজের নিচে এটা হবে। আমি যেমন এই জায়গার নামটা দিচ্ছি, আপনি ইমেজ ইউজ করতে পারেন, ভিতরে ইমেজ ইউজ করে ইমেজে, বা আপনি যদি চান ব্যাকগ্রাউন্ডে দেবেন ব্যাকগ্রাউন্ডে ইমেজ ইউজ করতে পারেন। তো আচ্ছা আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে আপনাদের দেখাই দিই, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন জিনিসটা। তো আমি আজকে অন্য একটা সাইট থেকে নিয়ে আসছি ইমেজ, টেক্সট এখানেও হাই রেজলিউশন ইমেজ পাবেন। ধরেন আমি এই যে ঘড়ি যেটা আছে এটাকে নিয়ে নিই। তো এখান থেকে আপনি কত দরকার আপনার, আমি এই যে একবার নর্মাল যেটা নিচ্ছি ছোটটা সব থেকে, এই ইমেজটা নিচ্ছি। আমি ইমেজের ফোল্ডারে চলে গেলাম, কাট করলাম, ডকুমেন্টে কাজ করতেছি, বেসিক এসটিএমএল পার্ট 10, এটা ইমেজ নামের ফোল্ডারের ভিতর পেস্ট করে দিলাম। এর নামটা দিলাম যে a.jpg, ঠিক আছে না? হ্যাঁ, এখন এই যে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করছি, আমি আগে যেমন দেখাচ্ছিলাম ব্যাকগ্রাউন্ড কি করে ইউজ করতে হয়, তো আমি এটা ব্যাকগ্রাউন্ড লিখলাম, আর এটা রাখবো ব্যাকগ্রাউন্ড কালার। তো এখানে আছে এটা ইমেজ ইউআরএল, কোথায় আছে? ইমেজ নামের ফোল্ডারের ভিতর, কি নাম? a.jpg। এটা কি আসবে? রিলোড করেন তো, কারণ তাকে তো এখন যে ফোল্ডারের ভিতর আছে, আর আমরা তো আছি মেইন ফোল্ডারে, এখন আমরা আছি ইন্ডেক্স ফাইলে, দেখেন ওপেন, আমরা আছি ইন্ডেক্স ফাইলে। এখন এই ফোল্ডারের ভিতরে ঢুকতে হবে না, বা এই ইমেজ থেকে ফোল্ডার থেকে বাই করতে হবে না আমাদের আগে। সেই জন্য কি ইউজ করবো আমরা, এখানে ডাবল ডট দিয়ে স্ল্যাশ দিয়ে দিন। দেখেন ইমেজটা পেয়েছে, ইমেজটা পাই গেছে না কত সুন্দর হবে? এইভাবে আমরা ইমেজ ইউজ করতে পারি ওয়েবসাইটে। এখন এটা যদি আমি 3-4 বার পেস্ট করি, তাহলে এটা 3-4টা হয়ে যাবে। দেখেন 3-4টা হয়েছে। এখানে যদি পাশাপাশি চাই কি করবো, এখন যদি আমি বললি তাহলে কি বলবো, ফ্লোর লেফট, দেখেন পাশাপাশি নিয়ে চলে আসতে পারতেছি। আর কি সিএসএস দিয়ে কি কি করা যায় সব আপনার কাছে, শুধু আপনাকে আমি আইডিয়াগুলো দিচ্ছি যে কিভাবে কি করতে হয়। সিএসএস দিয়ে অনেক কিছু অনেক স্টাইল করা যায়, তো আমরা ধীরে ধীরে আরো স্টাইল শিখবো। তো এটা আমরা দেখালাম আপনাদের বেসিক আইডিয়া দেওয়ার জন্য, যে বক্সের মাধ্যমে ইমেজ কি করে দিলাম, কি করে হোভার দিতে হয়, কি করে গ্রেডিয়েন্ট কালার দিতে হয়। তো আজকে অনেক কিছু আলোচনা করলাম, আশা করছি অনেক ভালো লাগছে। আর নেক্সট টিউটোরিয়ালগুলো আরো ভালো ভালো জিনিস শিখতে যাচ্ছেন আপনারা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।